পৃথিবীটা বদলাচ্ছে প্রতিদিন, কোথাও নতুন স্বপ্নের হাত ধরে, কোথাও বিজ্ঞানের নতুন আবিষ্কারে, আবার কোথাও ছোট্ট কোনো ঘটনাই বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। শিশু কিশোরদের চোখে দেখা দেশ বিদেশের এমনই কিছু গুরুত্বপূর্ণ গল্প নিয়েই স্বাগতম মুক্ত খবরে। আমি ওয়াসি সারার প্রাজ্ঞ। চলুন শুরুতেই দেখে নিই আজকের শিরোনাম। 18 মাসে ইংরেজিতে আন্তর্জাতিক স্বীকৃতি, বিস্ময় খুদে শেহজাদ। রোবটের সফল অস্ত্রোপচার, চিকিৎসা প্রযুক্তিতে নতুন দিগন্ত। হাতি জিলে বিদেশি কচ্ছপ, বাড়ছে জলজ পরিবেশের শঙ্কা। আর 55 বছর ধরে জ্বলছে নরকের দরজা, আগুন নেভাতে নতুন উদ্যোগ। জানার কৌতূহল আর নতুন সব গল্প নিয়ে চলুন শুরু করি আজকের মুক্ত খবর। যে বয়সে শিশুরা ঠিকমতো কথা বলা শেখে, সেই বয়সেই অসাধারণ দক্ষতায় সবাইকে চমকে দিয়েছে ছোট্ট শেহজাদ। মাত্র 18 মাস বয়সেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। বয়স মাত্র 18 মাস, অথচ ইংরেজিতে একের পর এক শব্দ বলতে ও বিভিন্ন জিনিস চিনতে বেশ পারদর্শী ছোট্ট মোহাম্মদ শেহজাদ বিন খলিল। তার এই প্রতিভায় মুগ্ধ পরিবার ও আশেপাশের মানুষ। 2023 সালের 5 নভেম্বর জন্ম শেহজাদের। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাবা মায়ের সঙ্গে নিয়মিত কথাবার্তা আর খেলাধুলার মধ্যেই শুরু হয় তার ইংরেজি শেখা। 6 মাস বয়স থেকেই পরিবারের সদস্যরা তার সঙ্গে ইংরেজিতে কথা বলতেন। মাত্র 15 মাসেই বিভিন্ন প্রাণী, ফল ও খেলনার ইংরেজি নাম চিনতে ও বলতে শুরু করে সে। যখন ওর 15 মাস বয়স হয় তখন থেকেই আমরা প্ল্যান করছিলাম যে ও মোটামুটি দেখছিলাম যে আমরা ঘরের টোটাল যেই অ্যাক্টিভিটিসগুলো সব কিছু পারে এবং খুব ভালো পজিটিভ অ্যাক্টিভিটি, যেমন তুমি কোনো একটা জিনিস থ্রো করো ডাস্টবিনে, তারপর হচ্ছে তাওয়ালটা বাবাকে দিয়ে আসো, মামিকে তাওয়ালটা দিয়ে আসো, এই জিনিসগুলো ওই ইংরেজিতে বলতে পারতেছিল। আমরা যখন বলতেছিলাম তখন ও কাজটা করতে পারতেছিল। শেহজাদের প্রতিভার ভিডিও পাঠানো হয় এশিয়া বুক অব রেকর্ডসে। যাচাই শেষে 18 মাস বয়সেই সে অর্জন করে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। তখন ওর এজ ছিল 17 মাসের মতো। এরপর আমরা ওইটা অ্যাপ্লাই করার পরে ওর যখন 18 মাস বয়স তখন ওইটার আমাদের মেইল আসে যে ও হচ্ছে গ্র্যান্ড মাস্টার এই পদবিটাতে হচ্ছে উইনার হয় আর কি। ইংরেজির পাশাপাশি বাংলা ও আরবি ভাষার প্রতিও রয়েছে তার আগ্রহ। পরিবারের দাবি, ছোট্ট শেহজাদ সূরা ইয়াসিনও তিলাওয়াত করতে পারে। তুমি কেমন আছো? এর ইংরেজি কি? শেহজাদের পরিবার মনে করে শিশুর উপর চাপ না দিয়ে ভালোবাসা ও আনন্দের পরিবেশে শেখার সুযোগ করে দিলেই বিকশিত হতে পারে তার ভেতরের প্রতিভা। আর শেহজাদের এই অর্জন হতে পারে অন্য শিশুদের জন্য অনুপ্রেরণার গল্প। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। শেখার নতুন গল্প দেখলাম, এবার জানবো প্রকৃতি, বিস্ময় আর অসাধারণ প্রতিভার আরও কিছু গল্প। ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন, দেখছেন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। একসময় যা ছিল বিজ্ঞান কল্পকাহিনী বিষয়, আজ সেটিই বাস্তব। মানবাকৃতির 2 রোবট সফলভাবে করেছে জটিল এক অস্ত্রোপচার। চিকিৎসা প্রযুক্তিতে এটি খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। বিস্তারিত জানাচ্ছেন নওশিন তাবাসসুম ত্রিনা। অপারেশন থিয়েটারে রোগী, সার্জন আর চিকিৎসায় নানা যন্ত্রপাতি, এমন দৃশ্যই আমরা সাধারণত কল্পনা করি। কিন্তু সেখানে যদি সার্জনের জায়গায় থাকে রোবট, অবাক করার মতো হলেও চিকিৎসা বিজ্ঞানে এবার ঘটছে এমনই এক ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সান ডিয়েগোর একদল গবেষক ও সার্জন মানবাকৃতির 2টি রোবট দিয়ে জীবন্ত শূকরের শরীরে সফলভাবে অস্ত্রোপচার করেছেন।
সার্জনরা দূর থেকে নির্দেশনা দিয়ে রোবট দুটিকে পরিচালনা করেন। অস্ত্রোপচারে শুকরের পিত্তথলি সফলভাবে অপসারণ করা হয়। এর আগে চিকিৎসা ক্ষেত্রে রোবোটিক যন্ত্রের ব্যবহার দেখা গেলেও 2 পা ও মানুষের মতো গঠনযুক্ত রোবট দিয়ে এমন অস্ত্রোপচার এবারই প্রথম। রোবটগুলো শুধু চিকিৎসকদের নির্দেশ মেনেই কাজ করেনি, বরং অস্ত্রোপচারের সময় তৈরি হওয়া ছোটখাটো রক্তক্ষরণও সামলে নিয়েছে। আর এখানেই তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। ভাবুন তো, এমন কোনো প্রত্যন্ত জায়গা যেখানে নেই অভিজ্ঞ সার্জন, কিংবা যুদ্ধক্ষেত্র যেখানে চিকিৎসকের পৌঁছানো কঠিন। ভবিষ্যতে সেখানে দূরে বসে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার করতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে মানুষের শরীরে ব্যবহারের আগে প্রয়োজন আরও পরীক্ষা নিরীক্ষা। রিমোট সংকেতের বিলম্ব সহ রয়েছে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও। তবুও এই সাফল্য দেখিয়ে দিচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ হয়তো এমন এক সময়ের দিকে এগোচ্ছে যখন ডাক্তার আর রোবট মিলে বদলে দেবে অস্ত্রোপচারের পুরো ধারণাই। নওশিন তাবাসসুম ত্রিনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। দেখতে শান্ত আর নিরীহ, কিন্তু একটি বিদেশি কচ্ছপই বদলে দিতে পারে পুরো জলজ পরিবেশের ভারসাম্য। রাজধানীর হাতিরঝিলে মিলছে আগ্রাসী রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপের উপস্থিতি। বিষয়টি নিয়ে জানাচ্ছেন মোহাম্মদ জাফির হাসান। ঢাকার ব্যস্ত নগরীর মাঝে জল আর সবুজের পরিচিত জায়গা হাতিরঝিল। তবে এই জলাধারেই এখন দেখা মিলছে বিদেশি এক কচ্ছপের, রেড ইয়ার্ড স্লাইডার। হাতিরঝিলের পানিতে ভাসা গুঁড়ি, গাছের শিকড় কিংবা রোদ পোহানোর জায়গা, বিভিন্ন স্থানেই চোখে পড়ছে এদের। রাজধানীর আরও কয়েকটি পুকুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলাশয়েও পাওয়া গেছে এই কচ্ছপ। রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপের একটি আগ্রাসী বিদেশি প্রজাতি। দ্রুত ছড়িয়ে পড়লে দেশীয় জলজ প্রাণী ও উদ্ভিদের সঙ্গে খাবার ও জায়গা নিয়ে প্রতিযোগিতা তৈরি করতে পারে এটি। ফলে বদলে যেতে পারে জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। প্রশ্ন হলো, এই বিদেশি কচ্ছপগুলো আসছে কোথা থেকে? শখ করে অ্যাকুরিয়ামে এসব কচ্ছপ পালন করেন অনেকে, কিন্তু আকারে বড় হয়ে গেলে কেউ কেউ আর রাখতে চান না। তখন সেগুলো ছেড়ে দেওয়া হয় লেক, পুকুর কিংবা অন্য কোনো জলাশয়ে। এভাবেই ঘরের পোষা প্রাণীকে এক সময় হয়ে ওঠে প্রকৃতির বাসিন্দা। সম্প্রতি রাজধানীর মিরপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার করা হয় 1104টি বন্যপ্রাণী। এর মধ্যে ছিল 846টি রেড ইয়ার স্লাইডার কচ্ছপের বাচ্চা। রেড ইয়ার স্লাইডার শুধুমাত্র উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে না, মাছ ও ছোট প্রাণীও রয়েছে এর খাদ্য তালিকায়। ফলে দেশীয় প্রজাতির খাবারে ভাগ বসানোর পাশাপাশি তাদের টিকে থাকাও কঠিন করে তুলতে পারে এই কচ্ছপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশি আগ্রাসী প্রাণীর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্ত, স্থলবন্দর ও বিমানবন্দরে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনলাইনে এসব প্রাণীর বিক্রিও বন্ধ করতে হবে। আর প্রকৃতিতে যেন পোষা কচ্ছপ ছেড়ে দেওয়া না হয়, এ বিষয়ে বাড়াতে হবে মানুষের সচেতনতা। দেখতে নিরীহ হলেও প্রকৃতিতে ছেড়ে দেওয়া এই কচ্ছপই হতে পারে বড় হুমকি। তাই বিদেশি প্রাণী পালনে সচেতন হই, রক্ষা করি আমাদের জলজ পরিবেশ। মোহাম্মদ জাফির হাসান, মুক্ত খবর, 21 টেলিভিশন। অদম্য ইচ্ছাশক্তি যেমন নতুন ইতিহাস গড়ে, তেমনি পৃথিবীও লুকিয়ে রাখে অবাক করা অনেক রহস্য। আরও একটি ছোট্ট বিরতির পর থাকছে আজকের শেষ প্রতিবেদন। দেখতে থাকুন মুক্ত খবর। আবারও স্বাগতম, দেখছেন মুক্ত খবর। মরুভূমির মাঝখানে বিশাল এক আগুনের গর্ত, যা জ্বলছে টানা 55 বছর ধরে।
বিশ্বজুড়ে এটি পরিচিত নরকের দরজা নামে। এবার সেই আগুনের নিয়ন্ত্রণে আনার নতুন উদ্যোগ চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মরুভূমির বুকে বিশাল এক গর্ত, আর সেখান থেকেই 5 দশকেরও বেশি সময় ধরে চলছে আগুন। রাতের অন্ধকারে দৃশ্যটি যেন সত্যিই নরকের দরজা। টার্কমেনিস্তানের কারাকুম মরুভূমির এই স্থানটির নাম দারভাজা গ্যাস ক্রেটার। 1971 সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজের সময় মাটি ধসে তৈরি হয় এই গর্ত। সেখান থেকে বের হতে থাকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস। ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে গর্তটিতে আগুন ধরিয়ে দেন বিজ্ঞানীরা। ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে, কিন্তু 55 বছর পরেও জ্বলছে সেই আগুন। প্রায় 70 মিটার প্রশস্ত এই গ্যাস ক্রেটার এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে দীর্ঘদিন গ্যাস পোড়ায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ, বাড়ছে পরিবেশগত ঝুঁকিও। তাই গ্যাসের প্রবাহ কমিয়ে আগুন নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে টার্কমেনিস্তান গভর্নমেন্ট। এখন প্রশ্ন, 55 বছরের এই জ্বলন্ত রহস্য কি সত্যি শেষ হতে চলেছে, নাকি আরও বহু বছর রাতের অন্ধকারেই জ্বলতে থাকবে নরকের দরজা? মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের প্রতিটি গল্পই আমাদের নতুন কিছু ভাবতে শিখিয়েছে। কোথাও ছিল শেখার অদম্য ইচ্ছা, কোথাও প্রযুক্তির নতুন সাফল্য, কোথাও প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা, আবার কোথাও ছিল এক শিশুর অসাধারণ অর্জনের গল্প। মুক্ত খবর বিশ্বাস করে প্রতিটি প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে নতুন কিছু জানার সুযোগ। তাই কৌতূহলী থাকুন, চারপাশকে জানুন, আর ভালো কাজের গল্পগুলো ছড়িয়ে দিন সবাইকে। আমি ওয়াসিস প্রাজ্ঞ আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন, আর দেখতে থাকুন 21 টেলিভিশন।